মেহমানের কি সম্মান, কি মর্যাদা সেটা আমরা জানি না। আমরা কৃপণতা করি, মেহমান আসার কারণে অনেকে আছে মন ক্ষুণ্ণ করে, হৃদয়ে আঘাত পায়, তারা অভিনয় করে যে আমরা অভাবে আছি, অসচ্ছলতা আমাদের জীবন কাটে, এইভাবে মেহমানদেরকে অসম্মান করে আত্মীয় স্বজনের কাছে, আত্মীয় স্বজনের বাসায় মেহমান আসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কি সাহাবীদের আদর্শ যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা অবশ্যই মেহমানদেরকে সম্মান করব, আপ্যায়ন করব। প্রথম ওহী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো, তিনি বাসায় এসে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, খাদিজা, আমাকে কি কম্বল দিয়ে ঢেকে দাও, আমার খুবই ভয় হচ্ছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনি কোনো ভয় পাবেন না, আপনি অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধরুন, আপনি অসহায় মানুষের খোঁজখবর রাখেন, আপনি মেহমানদেরকে সম্মান করেন। অতএব আমার বিশ্বাস আপনার প্রভু আপনাকে ভয় এবং কি ভীতির মধ্যে রাখবেন না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে সম্মান করতেন। মেহমান বাসায় আসলেই সর্বপ্রথম আমরা স্বাগত জানাতে হবে। মেহমান যদি অনেক দূর থেকে আসে, ফ্রেশ হওয়ার জন্য তাকে সাবান, তোয়ালি, গোসলখানা দিতে হবে। কাপড় চোপড় পরিবর্তন করার যদি প্রয়োজন হয়, তাকে কাপড় দিয়ে সাহায্য করতে হবে। মেহমান আসছে, অনেক সময় হয়ে গেল কিন্তু খাবারের কোনো খোঁজখবর নাই। না, মেহমান আসছে, বাসার মধ্যে আপাতত যা আছে, চা, নাস্তা, মুড়ি, চানাচুর, এগুলো দিয়ে সর্বপ্রথম আপ্যায়ন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু মেহমান পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানদেরকে দেখার পরে, সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কিছু জিজ্ঞেস করলেন না। ঘরের ভিতরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটি বাছুর জবাই করলেন, ওই বাছুরকে ভুনা করলেন। ভুনা করে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের সামনে উপস্থিত করলেন আর বলেন, আপনারা খাবার আরম্ভ করেন। মেহমানদের সামনে এই ভুনা বাছুর যখন পরিবেশন করলেন, মেহমানরা এই বাছুরের দিকে তাকিয়ে রইলেন, খাবার খাইতেছে না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এত কষ্ট করে বাছুর ভুনা করে আপনাদের জন্য আনলাম, কিন্তু আপনারা কেন খাবার খাইতেছেন না? মেহমানরা বলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে দেখার পরে কোনো কিছু জিজ্ঞেস করলেন না। কোথায় থেকে আসলাম, কেন আসলাম, কোথায় আমাদের বাড়ি, কোনো কিছু জিজ্ঞেস না করে আপনি সর্বপ্রথম আমাদের জন্য একটি ভুনা করে বাছুর নিয়ে আসছেন। ও আল্লাহর নবী, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। আমরা ওই দিকে এক এলাকার মধ্যে যাব, ওই এলাকার মধ্যে আমরা গোসল দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই এলাকার জন্য পাঠাইছেন, আর সাথে যাওয়ার সময় আপনার সাথে একটু সাক্ষাৎ করে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। মেহমান আসার পরে জিজ্ঞেস করে নাই যে তোমাদের বাড়ি কোথায়, কেন আসছো, পরিচয় কি। আর আজকে দেখা যায় আমাদের পরিচিত মেহমান আসলো, আমরা প্রথমে খাবারের কোনো চিন্তা ভাবনা করি না, আমরা মুখ কাপটি মেরে বসে থাকি, তাদের কোনো খোঁজখবর নেই না। এটা ঠিক না। মেহমানকে সর্বপ্রথম বাসার মধ্যে যা আছে তা দিয়ে আপ্যায়ন করতে হবে, এবং কি কাজের লোক, কাজের মেয়ে, বুয়া, তাদের মাধ্যমে নাস্তা পানি না পাঠায়া নিজে দেওয়া উত্তম। যেহেতু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এই ভুনা বাছুর নিয়ে মেহমানদের সামনে দিয়েছিলেন। অতএব মেহমান আসলে সর্বপ্রথমই আমরা বাসার মধ্যে যা আছে তা দিয়ে আমরা তাদেরকে আপ্যায়ন করব। মেহমান যদি একাধিক হয়, খাবার যখন পরিবেশন করব, তাদেরকে যখন খাবার দিব, সর্বপ্রথম আমরা ডান দিক থেকে খাবার দেওয়া আরম্ভ করব। ডান দিক থেকে খাবার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র থেকে পানি পান করলেন। পানি পান করার পরে অবশিষ্ট পানিগুলো সাহাবাদেরকে বিলি করে দিলেন। এমন সময় নবীজি দেখলেন
ওনার ডান পাশে একজন বেদুইন, যার ইসলামের জ্ঞান নাই, লেখাপড়া নাই, গ্রাম অঞ্চল থেকে আসছে এমন একটা বেদুইন, এমন একটা লোক ডান পাশে বসা আর বাম পাশে মুরব্বীরা বসা। নবীজি পানিটা হাতে নিয়ে অপেক্ষায় আছেন কাকে দিবেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডান পাশের লোকটাকে বললেন, এই পানিটা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি মুরব্বীদেরকে আগে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হইছে ডান পাশ দিয়ে আগে পরিবেশন করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলের কাছে অনুমতি চাইলো, ও ছেলে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম পাশে মুরব্বীদেরকে আগে এই পানিটা আমি দিতে চাই। এমন সময় ওই বেদুইন বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তরফ থেকে বরকতের পানি, রহমতের পানি আমি চাই না, আমার আগে অন্য কাউকে দেন, অতএব সর্বপ্রথম আমার কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে দেওয়া আরম্ভ করলেন, ওই ছেলেকে আগে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এক পেয়ালা দুধ দিলাম, নবীজি আমার দেওয়া দুধ পান করলেন। পান করার পরে অবশিষ্ট দুধগুলা সাহাবীদের মধ্যে বিলি করবেন। কিন্তু এই ডান পাশে একটি বাচ্চা বসা আছে আর ডান পাশে তো মুরব্বীরা বসা আছে, আমি কাকে আগে দিব? একটু সামনে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুধ দিতে বিলম্ব করছেন? আপনি কি দেখতেছেন না আপনার বাম পাশে সবচেয়ে সম্মানিত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সবার আগে মেহমানদারি করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে আবু বকরকে দিলেন না, ডান পাশে বাচ্চা ছেলেকে দুধ দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। আমি যদি আজকে এই ডান পাশে না দিয়ে যদি বাম পাশে আবু বকরকে আগে দেই তাহলে এটা আমার জন্য ঠিক হবে না। অতএব আমাদের বাসায় যদি মেহমান আসে, আমরা যদি একাধিক মেহমানকে খাবার পরিবেশন করি তাহলে সর্বপ্রথম ডান দিক থেকে আমরা দেওয়া আরম্ভ করব। আমরা এটা করি না, কি করি যে মুরব্বী তাকে আগে দেয়, বিয়া সাহেবরা আগে দেয়, সম্মানিত যেগুলো এগুলোকে আগে দেয় না। সুন্নত হচ্ছে ডান পাশে যে থাকুক তাকে আগে দিতে হবে। এই মেহমানকে মেহমানি করতে গিয়ে, খাবার পরিবেশন করতে গিয়েও তাকে কষ্ট দেওয়া যাবে না। যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গেলে নিকটস্থ অথবা বন্ধু বান্ধব যদি থাকে, প্রিয়জন যদি থাকে, তাকে খাবার দিতে দিতে এমন ভাবে তার প্রিয়জনকে খাবার দেয়, তারপরে উনি খেতে তো পারি না, বরং তার কষ্ট হয়ে যায়, না পারে খাইতে, না পারে ফেলে দিতে, লজ্জার মধ্যে পড়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়েছে এমন বেশি করে খাবার দিবা না যাতে তার কষ্ট হয়ে যায়। এমন বেশি করে মেহমানকে খাবার দেওয়া যাবে না যে তার কষ্ট হয়ে যায়। আমাদের আদর অনেক সময় এমন বাইরে তার যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ খাইবে। তুমি অতিরিক্ত বেশি দিলে তো তার পেটের সমস্যা হতে পারে অথবা সে লজ্জা পেতে পারে। অতএব অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। অনেকে আছেন মেহমানের সাথে কৃত্রিম ব্যবহার করে, অভিনয় করে যে বিআই সাহেব অনেক বিপদের মধ্যে আছি, ছেলেটা বিদেশে গেছে, টাকা পাঠাতে পারে না, মেয়েটা বিবাহ দিয়েছে, অশান্তি আছে, অনেক টাকা ঋণে আছে, এইভাবে কিছু ঘটনা বলে বিয়ায় মানে কষ্ট দেয়, মেহমানের মানে কষ্ট দেয়, যাতে করে মেহমান অতি দ্রুত বাড়ি থেকে বিদায় হয়ে যায়। অথবা এমন কথা বলে একদিন হয়ে গেল মেহমান আসছে, 2 দিন হয়ে মেহমান আসছে, মেহমানের জন্য উত্তম কোনো ভালো খাবারের ব্যবস্থা করে না। যখনই মেহমান বাসা থেকে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করছে, এমন সময় বলে বিআই সাহেব আপনি যে চলে যেতেছেন, শুক্রবারে আমাদের সাপ্তাহিক বাজার, আমরা তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারে বাজারে গিয়ে আপনার জন্য গরুর গোশ কিনবো, খাসির গোশ কিনবো, ইলিশ মাছ কিনবো। ও বিআই সাহেব আপনি যান না, আর 2 দিন বেড়ায় যান। আসলে তার মনে মনে ইচ্ছা হয়েছে বিআই তো থাকতো না, আমি জানি, অতিরিক্ত একটু কথা আমি বাড়াইয়া বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে মেহমানের সাথে অভিনয় করা যাবে না। মেহমানকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে অনেক খিদা, দয়া করে আমাকে কিছু খাবার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তার পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন আর বললেন, ও সাহাবী, আমার স্ত্রীদেরকে যে জিজ্ঞেস করো পরিবারের মধ্যে মেহমানদারি করার মতো কোনো কিছু খাবার আছে কিনা। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চলে গেলেন, ওনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে পরিবারের মধ্যে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। এমন সময় নবীদের স্ত্রীরা বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে খাবারের পানি ব্যতীত অবশিষ্ট আর কোনো কিছু নাই। দেখেন আমাদের নবী কত কষ্টে জীবন যাপন করছে, তারপর আল্লাহর ইবাদত করছে, শুকরিয়া করছে। আর আমরা এত সুখে আনন্দে থাকার পরেও আমরা বলি যে আমরা কত কষ্টে আছি, কত বিপদে আছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের মধ্যে খাবারের পানি ব্যতীত কোনো কিছু নাই। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের কারো কাছে খাবারের পানি ব্যতীত অবশিষ্ট কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, আমার এই মেহমানকে আজকে রাতে মেহমানদারি করার মতো তোমাদের মধ্যে কেউ আছে কিনা। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মেহমানকে আজকে রাত্রের জন্য আমি আপ্যায়ন করব, আমি তাকে মেহমানদারি করব, আমার দায়িত্ব আমি দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই মেহমানকে পাঠিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা এই মেহমানকে নিয়ে বাসায় চলে গেলেন, বসার স্থান দিলেন। তারপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর সাথে গিয়ে কথা বলতেছেন আর বলতেছেন, ও বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আমার ঘরে নিয়ে আসছি, এত ভাগ্য আমাদের আজকে। ও বিবি, বাসার মধ্যে মেহমানদারি করার মতো খাবার নিয়ে আসে, তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন, স্বামী, বাসার মধ্যে মেহমানদারি করার মতো আমাদের কাছে কোনো কিছু নাই, বাচ্চাদের জন্য খাবারের কিছু আমি আয়োজন করছি, তা ব্যতীত আমাদের কাছে আর কিছু নাই। স্ত্রী, বাচ্চারা যখন খাবারের সময় হবে তখন তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিবা, বাচ্চাদেরকে আজকে রাত্রে খাবার দেওয়ার দরকার নাই। আর মেহমানের সামনে খাবার গুলো দিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে খাবারের অভিনয় করবো, মুখ নাড়বো, মুখে শব্দ করবো যাতে আমরা খাইতেছি। আর তুমি একটি বাহানা করে বাতিটা নিভাই দিবা যাতে অন্ধকারের মধ্যে মেহমানে খায় ওইদিকে, আর মেহমানে বুঝতে পারে আমরা স্বামী স্ত্রী উভয় খাইতেছি। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খাবারগুলো তালহার কাছে দিলেন, ওই মেহমানের সামনে খাবারগুলো দিলেন। ওনার স্ত্রী বাতি ঠিক করে অভিনয় করে বাতিটা নিভাই দিলেন, আর তার স্বামী স্ত্রী খাবার খাইতেছেন, মুখ তারা শব্দ করতেছেন, মেহমান করতেছেন, স্বামী স্ত্রী উভয় খাবার খেতেছে, আর আমি এদিকটা খাবার খেতেছি। এইভাবে খাবার শেষ করলেন মেহমানে। রাত কমে গেলেন। সকালবেলা এই তালহা রাদিয়াল্লাহু যখন ফজর নামাজ পড়তে গেলেন, ফজরের নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলেন, ও তালহা, এদিকে আসো, গত রাত্রে তুমি আমার মেহমানের সাথে যে ঘটনা করছো, তোমার ঘটনা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিলেন, আর তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে একটা আয়াত তোমার জন্য নাযিল করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসাতু ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে তাদের পেটে খিদা থাকা সত্ত্বেও মেহমানকে সম্মান করে
মুক্ত আর তারা সফলতা অর্জন করে ফেলল। ও তালহাম, তুমি কালকে যে ঘটনা করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেলেন। এইভাবে মেহমানকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান তোমার রিজিকের মাঝে ভাগ বসায় না, মেহমান তার রিজিক নিয়ে তোমার বাসায় আসে। মেহমানকে খাওয়াইলে বরকত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসায় কয়েকজন মেহমান আসলো। উনি ওনার ছেলে আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, তুমি মেহমানদেরকে আপ্যায়ন করবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা থেকে আমি আসতেছি। এই কথা বলে আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় চলে গেলেন, বাসায় চলে গেলেন। আব্দুর রহমান মেহমানদের জন্য খাবার পরিবেশন করে মেহমানদেরকে বলতেছেন, আপনারা খাবার খান। এমন সময় মেহমান বলে, তোমার আবু বকর যতক্ষণ না আসে আমরা খাবার খাবো না। এইভাবে অনেক রাত হয়ে গেল। আবু বকর আবার বাসায় যখন আসলেন, আব্দুর রহমানের প্রতি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ও আব্দুর রহমান, এতক্ষণ পর্যন্ত মেহমানকে না খাওয়া তুমি কেন রাখলাম? আব্দুর রহমান বলে, আব্বা, আপনি মেহমানদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা খাবার খায়নি। আবু বকর মেহমানদেরকে জিজ্ঞাসা করলেন, ও মেহমান, তোমরা কেন খাবার খাওনি? মেহমানরা বলতেছে, আবু বকর, তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে খাবার না খাইবা আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। তখন আবু বকর বললেন, আব্দুর রহমান, খাবারগুলো আমার সামনে নিয়ে আসো, মেহমানদেরকে নিয়ে আসো, আমরা সবাই মিলে খাবার খাই। বিসমিল্লাহ করে খাবার আরম্ভ করলেন। যখনই বিসমিল্লাহ করে খাবার আরম্ভ করলেন, দেখতে পেলেন যতটুকু খাবার খাইছেন তার চেয়ে বেশি খাবার প্লেটের মধ্যে পড়ছে। এমন সময় আবু বকর তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি আসো, দেখে যাও তুমি যে খাবারগুলো আমাদের জন্য তৈরি করে দিছ, আমরা এতজন মানুষের খাবারগুলো খাইলাম, এখনো দেখা যায় তার চেয়েও বেশি খাবার এখানে অবশিষ্ট আছে। আবু বকরের স্ত্রী বলেন, ও স্বামী আমার, মেহমানকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের মধ্যে বরকত দিয়েছে। এই খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় ওনাকে হাতে এসে দিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাবারগুলো হাতে দিলেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের খাবার হবে না, বরং আমাদের খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান যখন খাবার খায় তার খাবার খাওয়া শেষ হওয়ার পর্যন্ত আকাশ থেকে ফেরেশতারা মেহমানের প্রতি দোয়া করে, আল্লাহ, যে গৃহ মালিক এই মেহমানকে খাবার খাওয়াইতেছে, সম্মান করতেছে, ও রব্বুল আলামিন তাকে তুমি গুনাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনি মেহমানকে খাবার খাওয়াইবেন আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। অতএব আমরা মেহমানকে সম্মান করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে সে মেহমানকে যেন মেহমানদারি করায়, মেহমানের সাথে উত্তম আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে ওই ব্যক্তি যেন প্রতিবেশীদেরকে কোনো রকমের জ্বালা যন্ত্রণা না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে না তো যেন চুপ থাকে। মেহমানকে যখন বিদায় দেব তখন আমরা মেহমানকে একটা এগিয়ে দেব যতক্ষণ পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মেহমান আসলে আমাদের খাবারের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়। একটি কথা উদাহরণ দেওয়া হয়, দেখবেন রমজান মাস আসার আগে অনেক মানুষ অভাবী থাকে, অনটন থাকে, তখন দেখবেন রমজান মাস আসার পরে অনেক টাকা কোথায় থেকে যেন আসে, হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু সে ঋণগ্রস্ত হয় না, অভাবে হয় না, সুদে টাকা আনতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়। তেমনি ভাবে আপনার বাসায় মেহমান আসলে আপনি কোনো অভাব মেটাতে করবেন না, ঋণগ্রস্ত হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে মেহমানের যথাসম্ভব সম্মান দিয়ে আপ্যায়ন করতে পারি। আল্লাহ